ভগবান কুকিলকে মা কণ্ঠ দিয়েছেন, কিন্তু কুকিলের কাছ থেকে তার রূপটা কেড়ে নিয়েছে। ভগবান রূপ দিয়েছে ময়ূরকে, কিন্তু ময়ূরের থেকে ইচ্ছাটা কেড়ে নিয়েছে। ভগবান ইচ্ছা দিয়েছে মানুষকে, কাকে দিয়েছে গো? মানুষকে দিয়েছে, কিন্তু মানুষের থেকে সন্তুষ্টি কেড়ে নিয়েছে। সন্তোষ নাই। ভগবান সুখ দিয়েছেন সাধুকে, কিন্তু সাধুর কাছ থেকে ঘর বাড়ি কেড়ে নিয়েছে। একবার জগতে যদি সুখী হতে চাও মন দিয়ে শোনো, জগতে যদি পরম ধনী হতে চাও মন দিয়ে শোনো, একজনের চরণকে আশ্রয় করতে হবে। শ্রীবাস ঠাকুর এক সময় ভিক্ষা বন্ধ করে দিয়েছে। যে শ্রীবাস ঠাকুর পঞ্চতত্ত্বের মধ্যে একজন হলো শ্রীবাস ঠাকুর, যে ভিক্ষা করে জীবন ধারণ নির্বাহ করত। মহাপ্রভু শুনতে পেয়েছে শ্রীবাস ভিক্ষা বন্ধ করে দিয়েছে। মহাপ্রভু শ্রীবাসের কাছে গিয়ে বলল, শ্রীবাস তুমি ভিক্ষা কেন বন্ধ করে দিয়েছো? শ্রীবাস তুমি ভিক্ষা কেন বন্ধ করে দিয়েছো বলো আমায়। বলছে, প্রভু গো, সর্বধনের ধনী যদি কারো ঘরে থাকে তার কি কোনো কিছুর অভাব হয়? আহা, কত বিশ্বাস! সর্বধনের ধনীকে আমার কলিযুগ পাবন অবতার আমার শ্রীমান গৌর সুন্দর হলো সর্বধনের ধনী। কতটুকু বিশ্বাস হৃদয়ে থাকলে শ্রীবাস এই কথাটা বলতে পারে না? বলেন না, কতটুকু বিশ্বাস। বলছে, সর্বধনের ধনী যদি কারো ঘরে থাকে প্রভু গো, তার তো কিছুর অভাব হয় না। আপনি আছেন আমার ঘরে, আমি কেন ভিক্ষা করব? এখানে শ্রীবাস ঠাকুর হাতে 3টা তালি দিয়ে জগৎকে 3টা শিক্ষা দিয়েছে। 3টা শিক্ষা দিয়েছে, মন দিয়ে শুনবেন। যে প্রথম দিন মন দিয়ে, যদি প্রথম দিন কিছু না পায় কিচ্ছু করব না। দ্বিতীয় দিন যদি কিচ্ছু না পায়, গঙ্গার জলে কলসি বেঁধে আমি প্রাণ রাখবো। মন দিয়ে শুনবেন। তৃতীয় শিক্ষাটা কি জানো মা? তৃতীয় শিক্ষাটা হলো যে এই জগতে হরি নাম বিনে, এই জগতে কৃষ্ণ নাম বিনে, গৌর সুন্দরের চরণে আশ্রয় বিনে কোনো গতি নাই, কোনো গতি নাই। একবার একমাত্র শ্রীবাস ঠাকুর, যার আদরের সন্তান, সন্তানের প্রতি আমাদের প্রীতি অনেক বেশি, সন্তানের প্রতি আমাদের মমত্ববোধ অনেক বেশি। সন্তান যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে যায়, মায়ের ঘুম আসে না। শ্রীবাস ঠাকুরের একমাত্র আদরের সন্তান যখন মারা গিয়েছে, মহাপ্রভু তখন শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছিল। শ্রীবাস ঠাকুরের ঘরণী মালিনী দেবী ক্রন্দন করছেন, একমাত্র সন্তান মারা গিয়েছে। আহা, কি কষ্ট, কি জ্বালা, কি যন্ত্রণা। তখন শ্রীবাস এসে বলল, মালিনী তুমি যদি ক্রন্দন করো, তোমার ক্রন্দনের ধ্বনি শুনে যদি আমার মহাপ্রভুর কীর্তনে বিঘ্ন হয়, গলার মধ্যে কলসি বেঁধে আমি জাপ দিয়ে নদীতে আত্মহত্যা করব, তুমি কাঁদবে না। আর প্রভু বলছেন, আজকে কেন জানি কীর্তনে আমি আনন্দ পাচ্ছি না। প্রতিদিনই তো আনন্দ হয়, আজকে কেন জানি আমার সেই আনন্দ নাই। প্রভু অন্তর্যামী, হৃদয়ের কথা কেউ জানো আর না জানো, কে জানে? আওয়াজ নাই, কে জানে? ভগবান, প্রভু সব জানে। প্রভু বলছেন শ্রীবাসকে, শ্রীবাস আজকে তো আমি আনন্দ পাচ্ছি না, তুমি বলো আমি কেন আনন্দ পাচ্ছি না? শ্রীবাস দেখো, ভগবান যেন তার কীর্তনে বিঘ্ন না হয়। শ্রীবাস উনকে কিচ্ছু বলছে, প্রভু সব জানে। প্রভু এসে দেখলো শ্রীবাসের একমাত্র সন্তান মৃত্যুর কোলে শুয়ে পড়ে আছে, কিন্তু শ্রীবাসের চোখে এক ফোঁটাও জল নাই। চিন্তা একটাই, প্রভুর কীর্তনে যেন বাধা না হয়। তাদের প্রেম আর আমার প্রেম ভেবে দেখো, একবার ভেবে দেখো, তাদের প্রেম আর আমার প্রেম কেমন। একটা বার ভাবার বিষয়। প্রভু এসে দেখছেন মালিনী দেবী ক্রন্দন করে বলছেন, আমার ছেলে চলে গিয়ে। প্রভু বলছেন, তুমি কি চাও গো? বলছেন, আমার ছেলে যেন আবার আমার বুকে ফিরে আসে। আহা, আজকে আমার মহাপ্রভু সে মৃত সন্তানের করণে গিয়ে বললেন, তুমি আবার ফিরে আসো। বলো না গো, রাধে রাধে। প্রভু সবাইকে বাঁচাতে পারে মা। মেন সুইচ কারাতে থাকে, একবার যদি অফ করে দে আর সেটাকে ওপেন করা যাবে। বলো না, রাধে রাধে। আজকে প্রভু ওই মৃত সন্তানের করণে গিয়ে বলে, তুমি আবার ফিরে আসো। তোমার মা তোমার জন্য ক্রন্দন করছেন, তার মধ্যে প্রাণ সঞ্চার হয়ে গিয়েছে। বলছে, আমার মা কি
আমার মাকে আর চিনতে পারে না। বলছে আমার মাকে, বলছে ও তো তোমার মা। বলছে মা গো, কত জনম হয়েছে গো মা, আমার যে কত জনম হয়েছে মা, আমি কত মা কত বাবা পেয়েছি মা, ওই তারা তো কেউ আমাকে মনে রাখে নাই মা, তুমি কেন আমাকে মনে রেখেছো মা? তুমি যদি বিদায় না দাও মা, আমি আনন্দের কাছে আনন্দ ধাম, আমি গোলক বৃন্দাবনে মা যেতে পারবো না। মহাপ্রভু বিদায় দিবে না মা, তুমি বিদায় দাও মা। আমি প্রতি জন্মে মা পেয়েছি, প্রতি জন্মে বাবা পেয়েছি, কিন্তু প্রতি জন্মে আমি কৃষ্ণ গুরু পাই নাই, প্রতি জন্মে আমি সদ্গুরু পাই নাই মা। আমি যে কত মা কত বাবা পেয়েছি, আমাকে মা তুমি যদি বিদায় না দাও, মহাপ্রভু আমাকে বিদায় দিবে না। জগৎকে আজকে শ্রীবাস ঠাকুরের সন্তান জগৎকে যে বার্তা দিল, মা বাবা হয় এক জনমের, গুরুদেব হয় জনম জনমের, কৃষ্ণ হয় জনম জনমের। মা এখন আছে, আমার মা যদি আজকে মরে যায়, আমার মায়ের সঙ্গে আমার সমস্ত সম্পর্ক ছিন্ন। আমার বাবা যদি আজকে মারা যায়, সমস্ত সম্পর্ক ছিন্ন। আমার বাবা আমাকে এত আদর করত, যে বাবাকে ছাড়া কিছু বুঝতাম না, সে বাবা আজকে নাই, আমি কি আছি না? আর এটা মানা প্রয়োজন, না মেনে উপায় নেই। ছেলেরা পোস্ট করে, বাবা তোমায় বড় ভালোবাসি, বাবাকে ভালোবাসতে হবে, বাবার কথা মানতে হবে, এটাও জানা প্রয়োজন। ওই বাবা একদিন তোমার জীবনে থাকবে না, ওই মা একদিন থাকবে না, থাকবে গুরুদেব, থাকবে ভগবানের নাম, যে নাম স্মরণ করা প্রয়োজন। আজকে শিক্ষাটা কে দিল বলেন না মা? কে দিল গো মা শিক্ষাটা? আজকে শ্রীবাস ঠাকুরের সন্তান আমাদেরকে উপলক্ষ করে জগৎবাসীর কল্যাণের জন্য, মঙ্গলের জন্য যে বার্তা দিল, যে পিতা মাতা সবাই পায় সব জনমে, কৃষ্ণ গুরু সব জনমে সবাই পায়, বলো না রাধে রাধে? সবাই পায় না, গুরু হয় জনম জনমের। যে গুরুদেব, আমি যেদিন ভব নদীর ঘাটে গিয়ে আমায় ধারায় থাকতে হবে, আমি দাঁড়িয়ে থাকবো, সেদিন যদি আমার গুরুদেব কৃপা করে আমাকে ভব নদী পার করে, আমার মতো অসহায় জগতে আর কেউ হবে না। গুরুকে চিনো, গোবিন্দকে চিনো, গুরুই তোমাকে গোবিন্দকে চিনাবে। আগে গুরুর চরণ ধরো, ওই গুরু তোমাকে ভব নদী পার করে দিবে, গুরু তোমাকে ভব নদী পার করে দিবে। মা একটু মন দিয়ে শুনবেন, মাসকে এই জায়গায় শুনবেন সর্বদা। যদি প্রকৃতপক্ষে ভক্ত হতে চাও, আমি বলছিলাম কি, সাধু হয়ে সাধুর দোষ আওয়াজ নাই, কখনো দেখতে নাই। আমরা তো মা এখন দোষ ছাড়া থাকতে পারি না, আমরা শুধু দোষ, আমরা শুধু খারাপ কিছুই দেখি মানুষের, আমরা গুণ কেউ আর দেখি না। ভক্তরা কি দেখে জানো মা? প্রভু একদিন বলছেন আজকে আনন্দ নাই কীর্তনে, তখন এক ভক্ত ভাবলো মনে হয় আমার কারণে আনন্দ পাচ্ছে না, আরেকজন বলছেন আমার কারণে আনন্দ পাচ্ছে না, আরেকজন বলছেন আমার কারণে আনন্দ পাচ্ছে না। আর আমরা বলি আমি কিছু করি না, করছে ও। এরকম না, আরে আমি কিছু করি না প্রভু, ওর জন্য মনে হয় আনন্দ পাচ্ছেন না, ও পাপী তো, ওর জন্য আনন্দ পাচ্ছি না। ভক্তরা বলছে একে অপরে তারাই বলছেন আমি অপরাধী, আমার জন্য আনন্দ পাচ্ছে না। আবার আরেকজন বলছেন যত ভক্ত উপস্থিত ছিল সবাই বলছে আমার জন্য আনন্দ পাচ্ছে না। ভগবান শিক্ষা দিল, ভক্ত হয়ে ভক্তের দোষ দেখতে নাই। মহাপ্রভু শিক্ষা দিল, ভক্ত হয়ে ভক্তের দোষ দেখতে নাই। ভক্ত ভাবে সবার ভজন হচ্ছে, আমার হয় না। ভক্ত ভাবে সবাই পুণ্যবান, একমাত্র পাপী আমি। ভক্ত ভাবে সবাই ভজন করে, একমাত্র অপরাধী আমি। এই মনোভাব যতদিন না হৃদয়ে আসবে, বুঝতে হবে অনেক পিছিয়ে তুমি আছো, অনেক পিছিয়ে তুমি আছো। একবার